থোর হারামজাদা, এসব রাস্তা মাস্তা ঘোরায় আমার দ্বারা হবে না। বাগানের মধ্যে ঘুমিয়ে আছি, মনে হচ্ছে যেন ঘরের ভেতরে লেপের ভেতরে ঘুমিয়ে আছি, এরকম একটা ফিল পাচ্ছি। এভাবে ভাই তোর টাকা আমাকে নেই, তোর বাড়ি শুনে যা, আমরা অত কষ্ট করে জানো ঘুমিয়ে আসিস নাকি? কিরে বিপুল, এখানে কি সারাদিন ঘুমিয়ে থাকবে নাকি রাস্তা পানে যাবে? চল রাস্তা থেকে ঘুরে আসি। থোর হারামজাদা, এসব রাস্তা মাস্তা ঘোরায় আমার দ্বারা হবে না। বাগানের মধ্যে ঘুমিয়ে আছি, মনে হচ্ছে যেন ঘরের ভেতরে লেপের ভেতরে ঘুমিয়ে আছি, এরকম একটা ফিল পাচ্ছি আমি। কিরে বিপুল, তোর কি কোনো কাজ কর্ম নেই? তুই সারাদিন বাগানে বসে থাকিস। তোর বাগানে বিরাট ঠান্ডা, একটু রোদ আসে না, একটা হিটার লাগাই তো। কিরে বলদ, এত বড় বাগানে কোন জায়গায় হিটার লাগাবো? বাগানে কেউ হিটার লাগায়? বাগানে অনেক ঠান্ডা, রাস্তা বান থেকে ঘুরে আসিস। ওঠ চল। এভাবে টেকাটা পাই, আগে টেকাটা দে। আমার কাছে তো টাকা মেকার নেই, টাকা মেকার নেই, তোরা এইভাবে ধরে নিয়ে টাকা মেকার নেই বুঝলে বাড়িতে তাহলে দিয়েছে। আমি বাগানে এসে বসছিলাম, তোরা দুজন আমার সাথে কথা বললি। ভাই তোর ধন্য নিছো, আমাদের 50% শেয়ার দেবে তোর টাকা। ওদের আমি তাই কে নেবো ভাই? ওর বাড়িতে দেখি ভাই, আমার আগে টাকাটা পরিশোধ করে দে। টাকা মেকার নেই, তুই আমাকে মাফ করে দে, আমি দুদিন পরে টাকা দেবো। আমার এখানে একটু কাজ আছে, কাজটা করে দে, তাহলে তোর টাকা পরিশোধ করে দেবো। আচ্ছা ঠিক আছে। এটা আমার এই ইট গুলাই কাতার উপর তুললে তাহলে টাকা পরিশোধ দিতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই, ও সবগুলা কিন্তু। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই। এই চাদরটা ধরেন, দাও। কি হরে ভাই, ইট ভালোভাবে সাদা সাজানো হয়েছে না তোর? সাদা ভালোভাবে সাদা, ঠিক আছে।
হয়ে গেছে, এবার আমার চাদরটা দিয়ে দাও। ওই দেখো ওই করলে ইট গুনা সব সাজিয়েছে। আর দুই একটা পয়লা আছে, আমি ওইটার করতে পারবো না, চলে গেলাম। ঠিক আছে, তুই চললে তোর টাকা পরিশোধ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। টাকা ভাই তোর টাকা আমাকে নেই, তোর বাড়ি চলে যা। আমরা অত কষ্ট করে জানো প্লিজ আমাকে ক্ষমা করে দাও। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ।